বোর্ড অফ পিসের আড়ালে গাজার সামরিক ঘাঁটি নির্মাণের নথি ফাঁস। এআই গুটি কয়েক ধন কুবেরের নিয়ন্ত্রণে নয়, গুতেরেস। গ্রেপ্তারের একদিন পরই ছাড়া পেলেন রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু। জাতিসংঘে বকেয়ার পাহাড়, ট্রাম্পের নামমাত্র অর্থ প্রদান নিয়ে নতুন বিতর্ক। হামাস নিরস্ত্রীকরণের আগে গাজা পুনর্গঠন নয়, নেতানিয়াহু। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে শান্তি পরিষদের আড়ালে গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নথি অনুযায়ী প্রস্তাবিত ঘাঁটিটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF-এর অপারেশনাল বেস হিসাবে ব্যবহৃত হবে এবং সেখানে প্রায় ৫,০০০ সেনা সদস্যের জন্য অবকাঠামো গড়ে তোলা হবে। পরিকল্পনায় কাঁটা তারের বেড়া, ২৬টি নজরদারি টাওয়ার, প্রশিক্ষণ রেঞ্জ ও বাংকার নির্মাণের কথা উল্লেখ রয়েছে। দক্ষিণ গাজার একটি শুষ্ক এলাকায় ঘাঁটির স্থান নির্ধারণ করা হয়েছে। মানব দেহাবশেষ পাওয়া গেলে কাজ বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে নথিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির ভবিষ্যৎ গুটি কয়েক ধন কুবেরের মর্জির উপর ছেড়ে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ভারতে আয়োজিত এক বিশ্ব AI সম্মেলনে তিনি একথা বলেন। বার্তা সংস্থা AFP জানায়, দ্রুত অগ্রসরমান এই প্রযুক্তিতে সবার সমান অধিকার নিশ্চিত করতে তিনি $3 বিলিয়ন একটি গ্লোবাল ফান্ড অন AI গঠনের আহ্বান জানান। গুতেরেস বলেন, AI সবার জন্য হওয়া উচিত এবং এর সুফল বিশ্বব্যাপী সমানভাবে পৌঁছানো প্রয়োজন, অন্যথায় বৈষম্য আরও বাড়বে। তিনি জানান, সঠিক ব্যবহারে AI চিকিৎসা, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, জলবায়ু ও মোকাবেলা ও সরকারি সেবায় বড় পরিবর্তন আনতে পারে। তবে অপব্যবহারে এটি পক্ষপাত ও ক্ষতির কারণ হতে পারে বলেও হুঁশিয়ারি করেন তিনি। AI জবাবদিহিতা নিশ্চিত ও ঝুঁকি মোকাবেলায় জাতিসংঘ ইতোমধ্যে একটি বৈশ্বিক বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি গঠন করেছে বলে জানান মহাসচিব। সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে গ্রেপ্তারের একদিন পরই মুক্তি পেয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই, সাবেক রাজপুত্র অ্যান্ড্রুর মাউন্টব্যাটেন উইন্ডসর। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম BBC জানায়, তদন্ত চলমান থাকলেও তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ। টেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়, অ্যান্ড্রুরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে এবং নরফোকে চালানো তল্লাশি শেষ হয়েছে। আইলশাম পুলিশ স্টেশন ত্যাগের সময় তাকে একটি গাড়ির পেছনের আসনে বসা অবস্থায় দেখা যায়। অ্যান্ড্রুর বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। পুলিশ জানিয়েছে, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার সম্পর্ক ও গোপন তথ্য আদান প্রদানের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত কিছু নথিতেও তাদের যোগাযোগের তথ্য রয়েছে। এছাড়া ২০১০ সালে অ্যাপস্টিন এক তরুণীকে অ্যান্ড্রুর কাছে পাঠিয়েছিলেন, এমন অভিযোগও তদন্তাধীন। বিস্তারিত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক তদন্ত এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জাতিসংঘের প্রায় $4 বিলিয়ন বকেয়ার বিপরীতে যুক্তরাষ্ট্র মাত্র $16 কোটি পরিশোধ করেছে। শুক্রবার সংস্থার মুখপাত্র স্টেফেন ডুজারিক বিষয়টি নিশ্চিত করেন। হিসাব অনুযায়ী নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা প্রায় $2.196 বিলিয়ন এবং শান্তিরক্ষা মিশনেও আরও $1.8 বিলিয়ন বকেয়া রয়েছে। মোট বকেয়ার প্রায় 95% যুক্তরাষ্ট্রের।
মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, দ্রুত অর্থ না পেলে জুলাইয়ের মধ্যে কার্যক্রম স্থবির হতে পারে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে অকার্যকর বলে সমালোচনা করেন এবং 31টি কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তবে সম্প্রতি ওয়াশিংটনে বোর্ড অফ পিস উদ্বোধনে ট্রাম্প জাতিসংঘকে আর্থিক সহায়তার আশ্বাস দিলেও বকেয়া পরিশোধে সুনির্দিষ্ট সময়সীমা জানাননি। বিশ্লেষকদের মতে এ অবস্থান বিশ্ব সংস্থার কর্তৃত্বকে প্রশ্নের মুখে ফেলছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন কাজ শুরু হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি এক সামরিক অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি একথা বলেন। একই দিনে ওয়াশিংটনে শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত অক্টোবরে গাজায় 2 বছর ব্যাপী যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির পর এই বোর্ড গঠন করা হয়। বৈঠকে প্রায় 2 ডজন বিশ্ব নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই গাজা নিরস্ত্রীকরণের আগে পুনর্গঠন না করার সিদ্ধান্ত হয়েছে। ওয়াশিংটনের বৈঠকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়েও আলোচনা চলছে। হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের প্রধান দাবি। এদিকে 15 সদস্যের গাজা প্রশাসন জাতীয় কমিটি শান্তি পরিষদের তত্ত্বাবধানে কাজ করবে বলে জানানো হয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।